অশুদ্ধ ধনে থাকিলে হয় না ধনী, অশুদ্ধ ধনে থাকিলে হয় না ধনী। ও কৃষ্ণ ধনে যার নাই হৃদয়, ভবে কেবা ধনী কেবা করিবে বোঝা বড় দায়। অপারেটর বাবু বোঝা বড় বোঝা সকল কিছু সবে ছাড়ি লইয়া বিদায়। হায় হায় লইয়া এই পার্থিব ধন ওখানে টাকা করি, ও বিষয় সম্পদে ভাগ বাড়ি। একদিন সকল কিছু যাবে ছাড়িয়ে লইয়া বিদায়। হায় হায় লইয়া এসব আত্মা করি পাতা বাড়ি, ও পাগল মনুয়া পাগল মনুয়া পাগল মনুয়া পাগল মনুয়া এসব আত্মা করি পাতা বাড়ি, আত্মা করি পাতা বাড়ি। ভাগবে দুনিয়া আর কৃষ্ণ ধনে যান যার ভরা হৃদয়। ও সে তো হল ধনির ধন, তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা
রাধারানী যেজন ছিলেন কথা বলা ভালো শ্রীকৃষ্ণের সম্পর্কে মানি। আপনারা আমায় বলুন দেখি, শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে রাধার যে প্রেম, কোন কাম কামনা ছিল নাই। আমি বলি আপনাদের ঠাই কোন কামনা বাসনা ছিল না ভাই। সত্য কথা আমার বলা ভালো। এই যে পঞ্চপ্রেম, পঞ্চপ্রেমের ভিতরে মধুর প্রেম কেন শ্রেষ্ঠ বলে গেল? মধুর প্রেমটা কেমন আমি সবার কাছে করি বর্ণন। পঞ্চপ্রেম, তাই না? আমার কথা নেবেন, আপনার ভিতরেও আছে এই পাঁচটা প্রেম, আমার ভিতরেও আছে। কেমন ভাবে? যেমন এই যে আমি অরূপ সরকার, এ কথা বলার দরকার। আমি যখন বাড়ি যাবো অন্তরে আছে ভাবো আমার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে। আমি যদি ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি যাই, আমি বলি আপনাদেরকে ঠাই, বলি কাব্য সভা করা যখন হবে সকালবেলা খাওয়ার পরে বন্ধুত্বপূর্ণ ভাবে অতঃপরে যখন বারান্দায় বসে রব, মনে করলাম ভাবো না অনেকদিন পরে বাড়ি আসলাম, একটু বন্ধুত্বপূর্ণ ভাবে আচরণ করি, এখানে একটু লুডু খেলি। বর্ষাকাল কিংবা এখনকার সময় বলতে পারেন। আপনারা আমায় বলুন দেখি, এই সকালবেলায় কি কোনো স্ত্রীর সঙ্গে একটা স্বামীর কোনো কামনা বাসনা থাকে নাকি? এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারে কয়, এটাকে সত্য প্রেম বলে। তার সপ্রেম যদি আমার স্ত্রী সতী নারী হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে চিন্তা করবে, দুপুর বেলায় খাওয়ার পরে যদি আমি একটু ঘুমাতে যাব, মনে করবে ভাবনা বহু জন্মের স্বীকৃতির ফলে বলিতাব্য সভা করে জীবন দেবতাকে পেয়েছি আমি স্বামী রূপে, আমি তার একটু পদ সেবা করবো। তাহলে ওটা কি দাস্য প্রেম না? চাকরের মতো হয়ে সেই কথা বোঝাই হয়ে যখন আমার পদ সেবা করছে, ওটা কিন্তু দাস্য প্রেম। আর বাৎসল্য প্রেম, যখন আমি খেতে যাবো অন্তরে আছে ভাবো যদি আমার দিকে আমার স্ত্রী কামনার দৃষ্টিতে তাকায়, আমি কি খেতে পারবো না? তাই বিশ্বকবি রবি ঠাকুর বললেন, আহারে মাতা বিহারে ভক্তি, শয়নে স্ত্রী সমান। আহার যখন করতে হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন স্ত্রীকে মায়ের মতো ভাবতে হবে, আর স্ত্রী স্বামীকে সন্তানের মতো। যদি তা না ভাবা হয় তাহলে স্বামীর কখনো পেট ভরে না। তাহলে যখন খাবো অন্তরে যা আছে ভাবো, সে কেমন করে ভাব দেবে? বাৎসল্য প্রেমে ভেসে। আর শান্ত প্রেম যখন হয়তোবা নির্জনে বসে আছি বলি আপনাদের পাশাপাশি কামনা শূন্য হয়ে সেই গোবিন্দকে ডাকছি, গোবিন্দের সঙ্গে যদি আমি প্রেমোৎসু পরিশোধন করতে পারি, যদি তার চরণ পড়ে, আমি করি বর্তনা পৃথিবীতে সকল কিছু বৃথা গেল, ভক্তের ভক্তি বাড়ি কখনো বৃথা যায় যায় না। প্রমাণ কোথায়? নারদ একদিন ডাকতে বললো, হে কৃষ্ণ ভগবান, আমি বলি তোমার বিদ্যমান বলো, এই সংসার বদ্ধ দ্বীপ যারা জানাইতে কাব্যের ধারা তোমার প্রেমে হইয়ে আত্মহারা তোমার নাম গুণা কীর্তন করে, কেমন করে তোমাকে পাবে? বলেছিল পাবে কি করে? বলেছিল কোন ভক্ত যদি তার দুফুটা গঙ্গা জল আর একটা তুলসী পত্র আমার চরণ তলে দিয়ে ভক্তি অর্ঘ্য দান করতে পারে। আমি ভগবান ভক্তের বাক্য ভক্তির কাঙ্গাল কিনা, আমি সকল কিছু ভুলে আমি সেই ভক্তের দুয়ারে যাই। বলেছিল প্রভু, যদি গঙ্গা জল শুকিয়ে যায়, ভক্ত দ্বারা গঙ্গা জল কোথায় পাবে? বলেছেন আরো তুই বড় বোকা,
ওই গঙ্গার জল শোকাতে পারে, আমি বলি তোর ঘরে, কিন্তু কি বলবো তোর কাছাকাছি আমি প্রত্যেককে একটা নয় দুই দুটো নয়ন গঙ্গা দান করেছি যে গঙ্গার জল শোভাবদ্ধ। বলেছে প্রভু যদি তুলসী গাছ মারা যায় তুলসী পত্র কোথায় পাবো? বলেছে ওনারা জানিস প্রত্যেকটা ভক্তের হৃদয়টা একটা তুলসী পত্র। তাই কোন ভক্ত যদি দুফোটা নয়ন গঙ্গার জল আর হৃদয়টাকে তুলসী পত্র জ্ঞান করে, আমি বলি তোর ঘরে ভক্তি দিয়া